Hello student, welcome to GSC. I am Shubhankar Das, Faculty of Reasoning. আমরা জানি বর্তমানে কোভিড-19 নামে মারণ ভাইরাসের জেরে আমরা সবাই জর্জরিত হয়ে পড়েছি। এই মারণ ভাইরাসকে মোকাবিলা করতে আমাদের প্রত্যেকের উচিত ঘরে থাকা। আমরা আশা করছি এই খারাপ পরিস্থিতি থেকে আমরা খুব তাড়াতাড়ি ওভারকাম করতে পারবো। তাই এই সময় তোমাদের প্রস্তুতিকে কন্টিনিউ করতে জিএসসি সবসময় তোমাদের পাশে আছে। তাই তোমাদের জন্য জিএসসি একটি নতুন পদক্ষেপ নিয়েছে, যেখানে তোমাদের প্রত্যেকের কাছে পৌঁছে যাচ্ছে আমাদের জিএসসির অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীগণ। ওকে, চলো তাহলে আজকে আমরা স্টার্ট করছি, যেটা প্রথম চ্যাপ্টার রিজনিংয়ের আমরা স্টার্ট করছি ক্যালেন্ডার দিয়ে। তো ফার্স্ট আমরা চলে যাই, প্রথমেই দেখো ক্যালেন্ডারে যে জায়গাটা আছে ক্যালেন্ডারকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি না নর্মাল ইয়ার, আর একটা কি না লিপ ইয়ার। ওকে, তো নর্মাল ইয়ার যেটা সেটাকে আমরা বলতে পারি নন লিপ ইয়ার। তো নন লিপ ইয়ার বা নর্মাল ইয়ার এটা কি, এই সম্পর্কে আমরা একটু দেখে নিই। দেখো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, দোজ ইয়ার হুইচ আর নট completely divisible by 4 or those century which are not completely divisible by 400 are called normal year। তারপর আমরা কি পাচ্ছি, জায়গাটা বলছে যে ইয়ার বা যে সেঞ্চুরি, যে ইয়ারটা 4 দ্বারা বিভাজ্য নয় এবং যে সেঞ্চুরিটা 400 দ্বারা বিভাজ্য নয়, সেটাকে আমরা বলে থাকি কি না নর্মাল ইয়ার। এর সম্পর্কে আমাদের কিছু এক্সাম্পল আমরা দিয়ে দিয়েছি। দেখো প্রথম আছে 1987, এটাকে আমরা কি 4 দিয়ে ভাগ করতে পারবো নাকি 400 দিয়ে? কখন 4 দিয়ে ভাগ করবো আর কখন 400 দিয়ে ভাগ করবো সেটা আমাদের জানতে হবে। আমরা প্রথমেই বলে দিয়েছি যে যদি কোনো ইয়ার থেকে থাকে সেক্ষেত্রে আমরা 4 দিয়ে ভাগ করব, আর যদি কোনো সেঞ্চুরি থেকে থাকে সেক্ষেত্রে আমরা 400 দিয়ে ভাগ করব। তো সেঞ্চুরি মিনস কি না লাস্টে দেখবো যে 00 আছে কি না, যে ইয়ার বা সেঞ্চুরি শেষে দেখতে পাবো যে 00 আছে, সেটা হয়ে যাচ্ছে কি না সেঞ্চুরি। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে 1800 00 লাস্টে আছে, 1900 00 লাস্টে আছে, তার মানে এটা কি হয়ে যাচ্ছে না সেঞ্চুরি হয়ে যাচ্ছে। তো সেঞ্চুরি যখন পাবো তখন আমরা দেখবো সেঞ্চুরিটা কি 400 দিয়ে বিভাজ্য। যদি 400 দিয়ে ভাগ করা যায় তাহলে এটা হয়ে যাবে কি না লিপ ইয়ার, আর যদি 400 দিয়ে ভাগ করা যাবে না তখন তাকে আমরা বলতে পারি কি না নর্মাল ইয়ার। ক্লিয়ার? আর ইয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছি 1987, এখানে দেখো দেখতে পাচ্ছি লাস্ট 2 ডিজিট 0 নেই, আছে কি 87 আছে, সুতরাং এটা কি হয়ে যাচ্ছে না ইয়ার। এই ইয়ারেতে আমরা 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করে যদি দেখি যে এটা বিভাজ্য হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এটা কি হয়ে যাচ্ছে না লিপ ইয়ার। আর যদি দেখতে পাই যে এটা বিভাজ্য হচ্ছে না সেক্ষেত্রে এটা কি হয়ে যাচ্ছে না নন লিপ ইয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1987 এটাকে কি 4 দিয়ে ভাগ করা যায় না, সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে কি না নর্মাল ইয়ার বা নন লিপ ইয়ার। 1989 এটাও কি 4 দিয়ে ভাগ করা যায় না, সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে কি না নর্মাল ইয়ার। 1990 এটার ক্ষেত্রে আমরা দেখবো কি না 4 দিয়ে ভাগ করা যায় কি না, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 4 দিয়ে ভাগ করা যাচ্ছে না, সুতরাং এটা হয়ে যাচ্ছে নর্মাল ইয়ার। 1800কে এবং 1900কে আমরা ভাগ করব 400 দিয়ে, কারণ আমরা দেখতে পাচ্ছি একটু আগেই বললাম যে লাস্ট 2 ডিজিটে কি আছে না 00 আছে। যখন 00 থাকবে, লাস্ট 2 ডিজিট যখন 00 থাকবে সেক্ষেত্রে আমরা 400 দিয়ে ভাগ করব। তো 400 দিয়ে ভাগ করে দেখতে পাচ্ছি এগুলো বিভাজ্য নয়, তাই এগুলো সবকটা হয়ে যাচ্ছে কি না নর্মাল ইয়ার বা নন লিপ ইয়ার। ওকে, চলো নেক্সট যে পয়েন্টটা আছে আমরা দেখতে পাচ্ছি কি না লিপ ইয়ার। তো লিপ ইয়ার কি বলছে, দোজ নন 100 ইয়ার, অর্থাৎ কি না সিম্পল যেটা ইয়ার বলা হচ্ছে, অর্থাৎ নন 100, অর্থাৎ যে ইয়ারটা বলছে 100 থাকবে না, অর্থাৎ 100 মিনস সেঞ্চুরি থাকছে না। হুইচ আর কমপ্লিটলি ডিভিজিবল বাই 4, বলছে কি না যে ইয়ারটা 4 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য করা যায়, ঠিক আছে। এবং বলছে কি দেখো অর দিয়ে বলছে দো সেঞ্চুরি মিনস কি না 100, অর্থাৎ লাস্টে একটু আগে বললাম যে লাস্ট 2 ডিজিট কি হবে না 00 হবে, সেক্ষেত্রে বলছে আর কমপ্লিটেড ডিভিজিবল বাই 400, যদি 400 দিয়ে ডিভিজিবল করা যায় সেক্ষেত্রে তাকে আমরা বলতে পারি কি না লিপ ইয়ার। ক্লিয়ার? তাহলে আমরা এখানে দেখে নিই, দেখো 1984 এটাকে আমরা কত দিয়ে ভাগ করব না 4 দিয়ে। তাহলে আমরা 4 দিয়ে ভাগ করার রুলস হচ্ছে কি না লাস্ট 2 ডিজিটকে আমরা ভাগ করব, যদি দেখতে পাই
যদি দেখতে পাই যে সেটা 4 দিয়ে বিভাজ্য, তাহলে সেটা হয়ে যাচ্ছে কি না লিপ ইয়ার। তাহলে আমরা লাস্ট 2 ডিজিটকে ভাগ করছি 84, এটাকে 4 দিয়ে ভাগ করলে দেখতে পাই এটা কি না ডিভিজিবল, সুতরাং 1984 হচ্ছে একটা লিপ ইয়ার। 1988কে 4 দিয়ে ডিভিজিবল ভাগ করা যায়। 1996 এটাকেও আমরা 4 দিয়ে ভাগ করতে পারি। 2000 লাস্ট 2 ডিজিট দেখো 0 আছে, 00 আছে, তাহলে আমরা কি করবো এটাকে 400 দিয়ে ভাগ করবো। তো 400 দিয়ে ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি 2000 400 দিয়ে বিভাজ্য, সুতরাং 2000 হয়ে গেল কি না লিপ ইয়ার। 1600 লাস্ট 2 ডিজিট দেখতে পাচ্ছি কি না 00 আছে, সুতরাং এটাও 400 দিয়ে ভাগ করে দেখবো। 400 দিয়ে ভাগ করে দেখতে পাচ্ছি এটা ডিভিজিবল হয়ে যাচ্ছে, কমপ্লিট বাই ডিভিজিবল, সুতরাং এটাও হয়ে গেল কি না লিপ ইয়ার। 2008 লাস্ট 2 ডিজিট অর্থাৎ 8কে আমি 4 দিয়ে ভাগ করব, দেখতে পাচ্ছি কি না ডিভিজিবল হচ্ছে, সুতরাং এটাও লিপ ইয়ার হয়ে যাচ্ছে। এবং 16কেও 4 দিয়ে ভাগ করা যায়। ক্লিয়ার? এই হলো আমাদের গেল যেটা, সেটা হচ্ছে নর্মাল ইয়ার এবং লিপ ইয়ার। এরপর আমরা চলে যাই কিভাবে আমরা সমস্ত কোশ্চেনগুলোকে ট্র্যাকেল করব। তো দেখা যাক, ফার্স্ট যেটা আমি দেখতে পাচ্ছি দেখো কিছু মান দিয়ে দিয়েছি। তো সিম্পলভাবে বলে রাখি, ক্যালেন্ডার আমরা দুটো প্রসেসে করতে পারি, একটা হচ্ছে অড ডে কাউন্ট করে, একটা হচ্ছে কোড কাউন্ট করে। অড ডে যদি কাউন্ট করে করতে যাই তাহলে আমাদের দেখতে পাবো যে অনেকটা বেশি টাইম লাগছে, কিন্তু কোড কাউন্ট করে করলে অনেক কম টাইমের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে? আর আমাদের এক্সামে অনেক টাইম থাকে না, খুব সামান্য একটা টাইম থাকে, সেই সামান্য টাইমের মধ্যে আমাদের এক একটা কোশ্চেনকে কমপ্লিট করতে হয়। যদি আমি অ্যাপ্রক্সিমেটলি ভাবি তাহলে আমি দেখতে পাই একটা কোশ্চেনের জন্য হার্ডলি আমি 35 সেকেন্ড টাইম পাই। এই 35 সেকেন্ডের মধ্যে আমাদের একটা কোশ্চেনকে নামাতে হয়, তাই আমরা এটাকে ইউজ করছি কোড দিয়ে। ঠিক আছে? তো কোড দিয়ে যদি ইউজ করি তাহলে দেখো ফার্স্টে আমি দেখতে পাচ্ছি কিছু মান দিয়ে দিয়েছি, তার সঙ্গে কিছু সেঞ্চুরি দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি কিছু ডে দিয়ে দিয়েছি। এগুলোর প্রত্যেকের কিছু কোড আছে, সেই কোডগুলোকে আমরা লিখে নিই। প্রথমে আমি ডের দিকে লিখে নিচ্ছি। তো ডের দিকে সানডে হচ্ছে 1, তারপরে দেখো মনডে 2, তারপরে টিউসডেকে 3, ওয়েডনেসডে 4, থার্সডে 5, ফ্রাইডে 6 এবং স্যাটারডে 0। ক্লিয়ার? এই কোডগুলোকে আমরা প্রথমেই বলে রাখি যে এই যে সানডে থেকে, সানডে হচ্ছে কি আমাদের না ছুটির দিন, সুতরাং ওই দিন আমরা মাথায় রাখছি, ওই দিন হচ্ছে 1, কোড নাম্বার হচ্ছে 1। তারপর দেখো পরপর আসছে, পরপর আসার পর আমি দেখতে পাচ্ছি 6 পর 7 আসার কথা, তো 7 আমি লিখতেই পারি। 7 যদি লিখে থাকি, 7কে 7 দিয়ে ডিভাইড করলে দেখো রিমাইন্ডার আসে 0। ঠিক আছে? সেই জন্য আমি এখানে লিখে রাখলাম কি না 0। এরপর আমি যে কোডে যাচ্ছি সেক্ষেত্রে দেখো সেঞ্চুরি যে কোডগুলো আছে, 1600 কোড লিখছি কত না 6, 1700 কোড কত না 4, 1800 কোড 2 এবং 1900 কোড 0। ক্লিয়ার? এইটুকু একটু মুখস্থ করতে হবে যে 1600 কোড হচ্ছে 6, 1700 কোড হচ্ছে 4, 1800 কোড হচ্ছে 2 এবং 1900 কোড হচ্ছে 0। তোমাদের মনের মধ্যে এখনই একটা প্রশ্ন আসতে পারে যে এই কটা সেঞ্চুরি ছাড়া কি আর কোনো সেঞ্চুরি আসতে পারে না এক্সাম হলেতে? হ্যাঁ, আসতে পারে, অবভিয়াসলি আসতে পারে। তো আমরা এই কটাই কেন মুখস্থ করব, আর কেন আমরা মুখস্থ করছি না, সেটা আমরা দেখব যে এই কটা মুখস্থ করেও আমরা বাকি যে সেঞ্চুরিগুলো আছে সেই সমস্ত সেঞ্চুরির আমরা কোডগুলোকে মুখস্থ করতে পারবো। তো কিভাবে মুখস্থ করব, আমার একটু ছোট্ট একটা ট্রিক্স আছে, যে ট্রিক্সটা দেখো একটু আগে আমি শিখে এলাম যে লিপ ইয়ার বা নন লিপ ইয়ার বা সেঞ্চুরি আমরা কি করে বুঝবো। তো এখানে দেখো যে সেঞ্চুরি দিয়ে দিয়েছি না, এখানে সেঞ্চুরি দিয়ে দিয়েছি, এই সেঞ্চুরির মধ্যে থেকে আমরা দেখব এর মধ্যে লিপ ইয়ার কোন সেঞ্চুরিটা রয়েছে। তো আমি দেখতে পাই 1600, 1700, 1800 এবং 1900 মধ্যে থেকে আমি বলতে পারি 1600 কি না লিপ ইয়ার সেঞ্চুরি, কারণ এটাকে 400 দিয়ে ভাগ করা যায়, কমপ্লিট বাই ডিভিজিবল হয়ে যাবে, তাই 1600 হচ্ছে কি না লিপ ইয়ার। তো যখনই দেখবো কোনো লিপ ইয়ার সেঞ্চুরি রয়েছে তার কোড হয়ে যাবে কত না 6। ক্লিয়ার? বোঝা গেল কি বললাম? যখনই দেখতে পাবো যে কোনো লিপ ইয়ার সেঞ্চুরি রয়েছে তার কোড হয়ে যাবে কত না 6। ঠিক আছে? তাহলে আমি বলতে পারবো যে 2000-এর কোড কত হবে। 2000-এর কোড 2000 কি না একটা লিপ ইয়ার সেঞ্চুরি, তাহলে তার কোড হয়ে গেল কত না 6। তাহলে আমি বলতে পারবো 2400-এর কোড কত হবে। তাহলে 2400-এর কোড কি, 2400 হচ্ছে একটা লিপ ইয়ার সেঞ্চুরি, কারণ এটাকে 400 দিয়ে ভাগ করলে ডিভিজিবল হয়, কমপ্লিট বাই ডিভিজিবল, তাই এর কোড হয়ে গেল কত না 6। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারবো না 1200-এর কোড কত হবে, 800-এর কোড কত হবে, 3200-এর কোড কত হবে, সব কটা কি না লিপ ইয়ার সেঞ্চুরি, তাহলে তাদের কোড হয়ে গেল কি না 6। ঠিক আছে? বাকি সব -2, পরপর -2। দেখো 16-র পরে আসছে কি না 17 আসছে, সুতরাং 6 থেকে -2 যদি আমি করে দিই তাহলে আমার কাছে কি রেজাল্ট আসবে, 4 আসবে। দেখো 1700-এর কোড হয়ে গেল কি 4। 4 থেকে যদি আমি -2 করি তাহলে দেখো 1700-এর পরে কি আসছে 1800 আসছে, তাহলে 4 থেকে -2 করলে কি আসবে না 2।
তারপরে দেখো 2 থেকে -2 করলে কত আসবে না 0, তাহলে 1800 পরে দেখো 1900 কোড হয়ে গেল কি না 0। ক্লিয়ার? তাহলে আমি বলতে পারবো যে 2000 এর পরে 2100 কোড কত হবে, 2100 কোড হয়ে গেল 6 থেকে -2 করলে 4। ওকে, 2200 কোড কত হবে না 4 থেকে -2 করলে কত আসবে 2। এরপরে যদি আমি বলি 2300 কোড কত হবে, তাহলে 2300 কোড কত হবে 2 থেকে -2 করলে কত হবে না 0। ক্লিয়ার? ওকে, আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো এই সেঞ্চুরির কোডগুলোকে আমরা কিভাবে মুখস্থ করে রাখবো। এরপর চলে যাই মান্থের কোডগুলোকে মুখস্থ করব। তো মান্থের কোডগুলো দেখো 12খানা মান্থ আছে, এই 12টা মান্থের 12খানা কোড মুখস্থ করাটা খুব চাপের, তাই আমরা একটু ছোট্ট একটা ট্রিক্সে মুখস্থ করব 12, 5, 6, 12। ক্লিয়ার? আমরা জাস্ট এইটুকু মুখস্থ করবো যে 12, 5, 6, 12। ঠিক আছে? তো সিম্পল ওয়েতে এগুলো কি না প্রত্যেক কটা স্কোয়ার নাম্বারগুলোকে নেবো। কি নেবো? প্রত্যেক কটা স্কোয়ার নাম্বার নেবো। ফার্স্ট টাইম যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি কটা ওয়েতে আমি মুখস্থ করছি, কটা স্টেপে মুখস্থ করছি না 4টে স্টেপে, 12, 5, 6, 12, 4টে স্টেপে মুখস্থ করছি। তাহলে আমার কাছে মান্থ কতগুলো আছে না 12খানা মান্থ আছে। যদি এই 4টে স্টেপ দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমি দেখতে পাচ্ছি কত না 3 আসছে, আমার কাছে রেজাল্ট আসছে 3। এই 3 মিনস কি প্রত্যেক কটা নাম্বারের জন্য 3টে করে মান্থ বরাদ্দ থাকবে। ক্লিয়ার? প্রত্যেক কটা এই যে 12, 5, 6, 12 প্রত্যেক কটা মান্থের জন্য আমি কি করব না 3টে করে মান্থ বরাদ্দ রাখবো এবং ভ্যালুটাকে সেম রেখে। কি বলেছিলাম একটু আগে, প্রত্যেক কটা যে স্টেপ মুখস্থ করবো প্রত্যেক কটা কি না স্কোয়ার মুখস্থ করবো। ওকে, ফার্স্ট টাইম চলে যাই 12, তাহলে প্রথমে 12 আছে মিনস 12 স্কোয়ার কত না 144, তাহলে পরপর 3টে মান্থকে আমি লিখে নিচ্ছি 144। আমি দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ এই 3টের আমি কোড পেয়ে গেলাম। ক্লিয়ার? এরপর দেখতে পাচ্ছি কি না 5, তাহলে 5 স্কোয়ার করলে কি হবে 25, বাট 2 ডিজিট নাম্বার না, আমাকে নিয়ে আসতে হবে কত 3 ডিজিট নাম্বার। তো 3 ডিজিট যদি নাম্বার নিয়ে আসতে হয় ভ্যালুটাকে সেম রেখে তাহলে আমি কি করব না 0, 2 and 5, 25 হয়ে গেল। তাহলে দেখো আমি পেয়ে যাচ্ছি এখানে এপ্রিল, মে এবং জুন এই 3টের আমি কোড পেয়ে গেলাম। এরপর দেখো কি আছে 6 আছে, তো 6 স্কোয়ার কত 36, 2 ডিজিট নাম্বার, তাহলে 3 ডিজিট নাম্বার নিয়ে আসতে হবে। তো 3 ডিজিট নাম্বার নিয়ে আসতে গেলে কি করব না 0, 3 and 6। ক্লিয়ার? তাহলে দেখো আমি পেয়ে গেলাম জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর এই 3টের কোড আমরা পেয়ে গেলাম। এরপর দেখো পাচ্ছি কি অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর এই কোড কি হবে, দেখো লাস্ট কি আছে না 12 আছে। ক্লিয়ার? তো 12 স্কোয়ার কত না 144, তাহলে আমার কাছে চলে এলো কি 144, পরপর 3টে ডিজিটে 3টে মান্থের কোড হয়ে গেল, 3টে ডিজিট হয়ে গেল। বাট আমরা একটু দেখবো যে 12টাকে আমরা কতবার ইউজ করছি না 2বার ইউজ করছি। ফার্স্ট টাইম একবার 12 ইউজ করছি আর একবার 12 ইউজ করছি, কত 2বার ইউজ করছি, তাই এর সঙ্গে আমি কি করব না 2 যোগ করে দিচ্ছি। যদি 2 যোগ করি তাহলে আমি কত পাচ্ছি 146, তাহলে 1, 4 and 6। ক্লিয়ার? তাহলে মুখস্থ হয়ে আমরা কি করছি মান্থের কোড 12, 5, 6 এবং 12 এই 4টে ডিজিটকে আমরা একটু মুখস্থ করে নেবো। তাহলে দেখো আমি পেয়ে যাচ্ছি কি 12 স্কোয়ার কত 144, 144, 5 স্কোয়ার কত 025, 025, তারপরে দেখো 6 স্কোয়ার কত 034, তাহলে 036, তারপরে দেখো 12 স্কোয়ার কত 12 স্কোয়ার প্লাস 2 না, কারণ এর আগে আমরা একবার 12 ইউজ করছি, সেকেন্ড টাইম আমরা 12 ইউজ করছি তাই 2 যোগ করছি, তাহলে 1, 4 এবং 6। ক্লিয়ার? বোঝা গেছে? এই কোডগুলোকে আমরা মুখস্থ করে যে কোনো কোশ্চেনকে আমরা সলভ করতে পারবো কয়েক সেকেন্ডের মধ্যে। তো ফার্স্ট আমরা চলে যাই, দেখো ফার্স্ট কোশ্চেন আমরা কিছু কোশ্চেন দিয়েছি, এই কোশ্চেনগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো, হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোইং ইজ দ্য লিপ ইয়ার। তার মানে বলছে কি আমাকে যে 4টে অপশন দিয়েছে এই 4টে অপশনের মধ্যে থেকে বলেছে কোনটা লিপ ইয়ার হবে। তো ফার্স্ট টাইম এগুলো আলোচনা আমি করব যখন, দেখো আলোচনা করার আগে আমি তোমাদের ডিটেলসটাকে আলোচনা করেছি। তো ডিটেলস আলোচনা করেছিলাম, ফার্স্ট স্লাইডে আমরা দেখতে পেয়েছিলাম কি না লিপ ইয়ার বা নন লিপ ইয়ার কাকে বলে আমরা বুঝে গেছিলাম কি না 4 বা 400 দিয়ে কমপ্লিট ভাবে ডিভিজিবল হলে সেটা হচ্ছে লিপ ইয়ার। যদি কোনো ইয়ার থাকে সেক্ষেত্রে 4 দিয়ে ডিভিজিবল করব, আর যদি কোনো সেঞ্চুরি থাকে সেক্ষেত্রে 400 দিয়ে ডিভিজিবল করব। ওকে, তো ফার্স্ট আমরা চলে যাই এগুলোর মধ্যে বলছে কোনটা লিপ ইয়ার হবে। ক্লিয়ার? তো এখানে চলে যাই, ফার্স্ট অপশন রয়েছে কি 1900, তার মানে এখানে দেখো লাস্টে ডাবল জিরো আছে, তাহলে এটাকে আমরা 4 দিয়ে ডিভিজিবল করব। তো 4 দিয়ে ডিভিজিবল করলে কি কমপ্লিট বাই ডিভিজিবল হয় না, তাহলে এটা নন লিপ ইয়ার। ক্লিয়ার?
এরপর দেখো 1700, লাস্টে দেখতে পাচ্ছি ডবল জিরো আছে, তার মানে কত দিয়ে করবো 400 দিয়ে। এটাকেও আমরা কমপ্লিটভাবে ডিভিজিবল করতে পারছি না, তাই এটাও নন লিপিয়ার হয়ে যাচ্ছে। ওকে, এরপর দেখো 1604 আছে, তার মানে লাস্ট 2 ডিজিটকে আমি ডিভিজিবল করবো কত দিয়ে না 4 দিয়ে। তো 4 দিয়ে যদি ডিভিজিবল করি তাহলে আমি দেখতে পাচ্ছি হ্যাঁ 4 দিয়ে 4কে ভাগ করা যায়, কমপ্লিটভাবে ডিভিজিবল করা যায়, সুতরাং এটা হয়ে গেল কি না লিপিয়ার। তাহলে আনসার হয়ে যাচ্ছে কি 1 নম্বর কোশ্চেনে অপশন সি। দেখে নাও আনসার ঠিক আছে কিনা। ওকে, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে কি হাউ মেনি লিপ ইয়ার্স ইন দ্য গিভেন সিরিজ। অর্থাৎ তোমাকে দেখো কিছু সিরিজ দিয়ে দিয়েছে, এই সিরিজটার মধ্যে বলেছে কতগুলো লিপ ইয়ার আছে। ক্লিয়ার। তো আমি ফার্স্ট স্লাইডে আমরা বুঝিয়ে এসেছি, চলো দেখা যাক কোনগুলো লিপ ইয়ার, কতগুলো লিপ ইয়ার আছে এখানে দেখা যাক। দেখো ডবল জিরো আছে, তার মানে 400 দিয়ে ডিভিজিবল করবো। 1100 কি 400 দিয়ে ভাগ করা যায় না, তার মানে এটা নন লিপ ইয়ার। 1200 দেখো ডবল জিরো আছে, তার মানে 400 দিয়ে ভাগ করবো, তাহলে 1200 কে 400 দিয়ে ভাগ করা যায়, হ্যাঁ এটা তার মানে লিপ ইয়ার। 1300 কে ভাগ করা যায় না, 1400 কে ভাগ করা যায় না, 1500 কে 400 দিয়ে ভাগ করা যায় না, 1600 কে হ্যাঁ 400 দিয়ে ভাগ করা যায়, তাহলে এ একটা লিপ ইয়ার পেয়ে গেলাম। 1800 কে 400 দিয়ে ভাগ করলে দেখো 200 রিমাইন্ডার থেকে যাচ্ছে, তার মানে এটাও হচ্ছে না, তাহলে এটাও তোমার নন লিপিয়ার হয়ে গেল। 2000 এটাকে 400 দিয়ে ভাগ করো, দেখো হয়ে যাচ্ছে কি এটা লিপিয়ার হয়ে যাচ্ছে, কারণ কমপ্লিট বাই ডিভিজিবল হয়ে যাচ্ছে। তারপরে দেখো 2108 আছে, তো 2108 কে আমি কত দিয়ে ভাগ করবো না 4 দিয়ে ডিভিজিবল করবো, তো 4 দিয়ে ডিভাইড করলে দেখো এটা কমপ্লিট বাই ডিভিজিবল হয়ে যাচ্ছে, সুতরাং 2001 এটা হয়ে গেল কি না লিপিয়ার। তারপরে দেখো 2300 ডবল জিরো আছে, তার মানে 400 দিয়ে ভাগ করবো, বাট 2300 কে 400 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এটা হয়ে গেল কি নন লিপিয়ার। তারপরে দেখো 2400 ডবল জিরো আছে, মিন্স 400 দিয়ে ভাগ করবো, তাহলে 400 দিয়ে 2400 কে ভাগ করলে কমপ্লিট বাই ডিভিজিবল হয়, তাহলে এটা হয়ে গেল কি না লিপিয়ার। তারপরে দেখো আছে 2900, তার মানে ডবল জিরো আছে লাস্টে, তার মানে 400 দিয়ে ভাগ করবো, বাট এটাও দেখো ভাগ করা যাচ্ছে না 400 দিয়ে, তাহলে এটা হয়ে গেল কি না নন লিপিয়ার। তারপরে দেখো 3200 আছে ডবল জিরো, তার মানে 400 দিয়ে ভাগ করবো, এটাকে দেখো 400 দিয়ে ভাগ করলে আমি দেখতে পাচ্ছি হ্যাঁ ডিভিজিবল হচ্ছে, তাহলে এটা হয়ে গেল কি না লিপিয়ার। 3500 কে আমি 400 দিয়ে ভাগ করতে পারছি না, তাহলে এটা গেল কি নন লিপিয়ার। তারপরে দেখো 3820 আছে, তার মানে এটা কি হচ্ছে 4 দিয়ে ভাগ করবো না লাস্ট 2 ডিজিটকে, তো লাস্ট 2 ডিজিটকে যদি 4 দিয়ে ভাগ করি দেখো 20 কে 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটা কি হয়ে গেল না লিপিয়ার। তাহলে আমি কটা লিপিয়ার দেখতে পাচ্ছি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা এবং 7টা, তাহলে আনসার হয়ে গেল কি 2 নম্বর কোশ্চেনের আনসার অপশন সি। ওকে, চলো আমরা আনসার দেখে নিই, আনসার অপশন সি। ক্লিয়ার। এরপরে দেখো আমরা যে টাইপটা চলে যাচ্ছি 2 নম্বর টাইপ, সেটা কি আছে দেখো, হুইচ ডে ফেল অন 29 জুলাই 1969, অর্থাৎ 29শে জুলাই 1969 বলছে কি না কি বার ছিল, ওকে, বা কি বার পড়বে, যেহেতু এটা পাস্টে চলে গেছে তাই এটা ছিল। 29শে জুলাই 1969 কি বার ছিল এটা আমাদের জানতে হবে। ক্লিয়ার। তো চলো ফার্স্ট আমরা যেটা কাজ করব, আমরা দেখো পরপর কাজ করব। প্রথমে যেটা দেখতে পাচ্ছি ডেট দেখতে পাচ্ছি, তো ডেট নেবো। তারপরে দেখো মান্থ দেখতে পাচ্ছি, তো মান্থ নেবো। তারপরে দেখো সেঞ্চুরি দেখতে পাচ্ছি, সেঞ্চুরি নিচ্ছি। তারপরে দেখো ইয়ার দেখতে পাচ্ছি, ইয়ার নিচ্ছি। আর এক্সট্রা আমাকে নিতে হচ্ছে যেটা, সেটা হচ্ছে কি না লিপ ইয়ার। তাহলে আমাকে কোশ্চেন যখন করছে, এই কোশ্চেনের ভেতরেই আমাকে আনসারটাকে দিয়ে দিয়েছে। ক্লিয়ার। তো দেখো ফার্স্ট টাইম আমরা যখন করব, আমরা কি বলেছিলাম না যে কোডগুলো দিয়েছিলাম সেই কোডগুলোকে মুখস্থ করতে বলেছিলাম। তো এবার দেখো যে কোডগুলো করেছিলাম সেই কোডগুলো দিয়ে আমরা এই কোশ্চেনটার আনসারটাকে কত ফাস্ট বার করতে পারি। তো ফার্স্ট দেখো আমরা যেটা করছি ডেটের তোমাদের কোনো কোড দিয়েছিলাম, দেখো কোনো কোড দিইনি আমি ডেটের। তো ডেটের যখন কোনো কোড নেই তাহলে যে ডেটটা আছে সেই ডেটটাকেই বসিয়ে দাও, অর্থাৎ 29 আছে 29কে আমি বসিয়ে দিলাম। ক্লিয়ার। এরপর দেখো মান্থ, তোমাদের মান্থের একটা কোড দিয়েছিলাম না, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ করে 12 5 6 12 এইভাবে বলেছিলাম। তাহলে জুলাইয়ের কোড কত দিয়েছিলাম না 0, তাহলে 0 বসিয়ে দিলাম। তারপরে দেখো 1900 কোড দিয়েছিলাম, দেখো একটু নিয়ে আমরা ব্যাকে চলে যাই, ব্যাকে গিয়ে আমরা দেখতে পাই, যদি দেখতে পাই তাহলে দেখো 1900 কোড দিয়েছিলাম আমি কত 0 দিয়েছিলাম না, তাহলে আমরা করে নিচ্ছি কি না 1900 কোড, ওকে 0, তাহলে 1900 কোড বসিয়ে নিচ্ছি আমি 0। তারপরে দেখো 69, এটা কি ছিল না ইয়ার ছিল না, তো ইয়ারের তোমাদের কোনো কোড দিয়েছিলাম, দেখো ইয়ারের তোমাদের কোনো কোড দিইনি, তাই যে ইয়ারটা আছে সেই ইয়ারটাকে আমরা বসিয়ে দিলাম। ঠিক আছে। এবার আমাকে একটাই কাজ করতে হবে, সেটা কি কাজ করতে হবে না এই যে 69টা ইয়ার আছে, এই 69টা ইয়ারের ভেতরে কটা লিপিয়ার আছে সেটাকে আমাকে বার করতে হবে। তো লিপিয়ার যদি বার করতে হয় কি করতে হবে না 4 দিয়ে ডিভাইড করতে হবে না, ফার্স্টই বলেছিলাম যে 4 দিয়ে ভাগ করব যে ইয়ারটা রয়েছে সেই ইয়ারটাকে। তো যদি 4 দিয়ে ডিভিজিবল করি তাহলে দেখো আমি পাচ্ছি 4 1 কে 4 2 9, তার মানে 4 7 তে
28। ওকে, তাহলে আমি লিপ ইয়ার কতগুলো পাচ্ছি না 17টা লিপ ইয়ার পাচ্ছি। তো যতগুলো লিপ ইয়ার পাচ্ছি সেই লিপ ইয়ারটাকে আমি এখানে বসিয়ে দিলাম। ক্লিয়ার? এরপর আমি কি করছি না এটাকে যোগ করে দিচ্ছি। কি কি পেলাম দেখো, প্রথম পেয়েছি কি না ডেট, তারপরে কি পেয়েছি দেখো মান্থ কোড, তারপরে কি পেয়েছি দেখো সেঞ্চুরি কোড, তারপরে কি পেয়েছি দেখো ইয়ার, আর তারপরে কি পেয়েছি না লিপ ইয়ার। ক্লিয়ার? কোশ্চেনের মধ্যে আমরা পেয়ে গেছি এই চারটে জিনিস, ডেট, মান্থ কোড, সেঞ্চুরি এবং ইয়ার। জাস্ট আমাকে এক্সট্রা বার করতে হচ্ছে যেটা, সেটা হচ্ছে কি না লিপ ইয়ার। তো এগুলোকে আমি কি করবো না যোগ করব। যদি যোগ করি তাহলে দেখো 9 9 18, 18 সাথে কত হয় না 25, 25 5, হাতে থাকছে কত না হাতে থাকছে 2, 2 আর 6 8, 8 আর 2 10, 10 আর 1 11। তার মানে টোটাল রেজাল্ট আসছে আমার কাছে কত না 115। তো এই 115 দিন আমি হাতে গুনতে পারি, বাট গুনবো কোন দিন দিয়ে না দেখো প্রথমেই তোমাদের বলেছিলাম সানডে দিয়ে গুনবো, কারণ সানডে বলেছিলাম 1, তারপরে বলেছিলাম কি না টিউসডে হচ্ছে 2, এই সরি মানডে হচ্ছে 2, টিউসডে হচ্ছে 3, এইভাবে আমি তোমাদের বলেছিলাম। দেখো মুখস্থ করতে বলেছিলাম কি না সানডে ছুটির দিন, ওটাকে আমরা মুখস্থ করলে হয়ে যাবে, পরপর আমরা দেখবো। তো 7 দিন পর দেখো আবার কি হচ্ছে না সেম ডে ফিরে ফিরে আসছে, তাই 7 দিন পর যেহেতু সেম ডে ফিরে ফিরে আসছে তাই আমি এটাকে 7 দিয়ে ডিভাইড করে দিচ্ছি। কারণ দেখো আজকে সানডে, তো আজকে সানডে এর পরে আবার 7 দিন পর দেখতে হবে কি না সানডে আসছে, আবার 7 দিন পরে সানডে, তো একই জিনিস তো বারবার রিপিট হচ্ছে, তাই আমি এটাকে কি করছি না ছোট করে নিচ্ছি, 7 দিয়ে ডিভাইড করছি। তো 7 দিয়ে যদি ডিভাইড করি তাহলে দেখো আমি পাচ্ছি 7 1 7, মানে এদিকে 4 এদিকে 5, মানে 6 7 42, তার মানে রিমাইন্ডার কত আসছে না 3। তো 3 মিনস আমরা কি বলেছিলাম, একটু ব্যাকে চলে যাই, ব্যাকে গিয়ে দেখে নাও কি বলেছিলাম। 3 মিনস বলেছিলাম কি না টিউসডে। ক্লিয়ার? তাহলে আমাদের আনসার হয়ে গেল কি 3 আমার রিমাইন্ডার থাকছে, তাহলে 3 মিনস হয়ে গেল কি না টিউসডে। ওকে, তাহলে আনসার হয়ে গেল আমার কাছে টিউসডে। ক্লিয়ার? আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। আরো একবার বলে দিই, এখানে দেখো প্রথমে যে ডেটটা আছে সেই ডেটটাকে নিচ্ছি, তারপরে যে মান্থ আছে সেই মান্থের কোড নিচ্ছি, তারপরে দেখো যে সেঞ্চুরি আছে সেই সেঞ্চুরির কোড নিচ্ছি, তারপরে দেখো যে ইয়ারটা আছে সেই ইয়ারটাকে নিচ্ছি, আর এক্সট্রা আমাকে যেটা নিতে হচ্ছে সেটা কি না লিপ ইয়ারকে নিতে হচ্ছে। ক্লিয়ার? তারপরে এগুলো কি করছি না প্রত্যেক কটাকে যোগ করছি, যোগ করার পর কি করব না 7 দিয়ে ডিভাইড করব, 7 দিয়ে ডিভাইড করার পরে আমি কি করছি না যেটা আমার রিমাইন্ডার থাকছে অবশিষ্ট যেটা থাকছে সেটা হচ্ছে আমার ডে। ঠিক আছে, যে ডেটটা আমার বেরোচ্ছে, অর্থাৎ মানডে সানডে হচ্ছে 1, মানডে 2, টিউসডে 3, এইভাবে যাচ্ছে। তাহলে আমার কাছে রিমাইন্ডার রয়েছে কত না 3 রয়েছে, সুতরাং আনসার হয়ে গেল কি না টিউসডে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। এই নেক্সট কোশ্চেনটা আমি তোমাদের ডিসকাস করে দিচ্ছি, তার আগে তোমাদের একটা কথা বলবো, তোমরা প্রত্যেকে পজ করো, পজ করে প্রত্যেকে আগে ট্রাই করো, তারপরে তোমরা দেখে নাও। ওকে, চলো আমরা দেখে নিই। দেখো এটা আমাকে দিয়েছে যে কোশ্চেনটা বলেছে 28 মে 2003 কি বার পড়বে বা কি বার ছিল। ওকে, তাহলে কি করব ফার্স্ট না যে ডেটটা আছে সেই ডেটটা নেবো, তাহলে ডেট কত আছে 28 আছে, 28 নিয়ে নিলাম। ক্লিয়ার? তারপরে দেখো মে মাসের কি তোমাদের কোড দিয়েছিলাম মে মাসের, তো মে মাসের কোড কত বলেছিলাম 2, তাহলে মে মাসের কোড নিয়ে নিলাম কত না 2। তারপরে দেখো 2000 কি একটা লিপ ইয়ার সেঞ্চুরি না, তাহলে লিপ ইয়ার সেঞ্চুরি কোড কত বলেছিলাম 6 বলেছিলাম, সুতরাং এরও কোড হয়ে গেল কি না 6। তারপরে দেখো ইয়ার কটা আছে 3টে ইয়ার আছে, তাই এখানে 3 নিয়ে নিলাম। এবার বলো এই 3টে ইয়ারের মধ্যে থেকে আমি কোনো লিপ ইয়ার পাবো না, কারণ যতক্ষণ না 4টে ইয়ার পেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কোনোদিনই কোনো লিপ ইয়ার পাচ্ছি না, কারণ আমরা জানি লিপ ইয়ার মিনস হচ্ছে কি না 29 ফেব্রুয়ারি। ওকে, তাহলে আমাকে দেখতে হচ্ছে এই 3টে ইয়ারের মধ্যে 29 ফেব্রুয়ারি কতগুলো আছে। তো 3টে ইয়ারের মধ্যে আমি কোনো 29 ফেব্রুয়ারি পাবো না, তাই আমি কোনো লিপ ইয়ারও এখানে নিলাম না, জাস্ট এখানে আমি এই কটাকেই যোগ করে নিলাম। তাহলে প্রথম কি নিচ্ছি না ডেট, তারপরে পাচ্ছি কি মান্থ কোড, তারপরে কি পাচ্ছি সেঞ্চুরি কোড, তারপরে কি পাচ্ছি না ইয়ার। এগুলোকে যদি যোগ করি তাহলে আমি দেখো দেখতে পাচ্ছি কত আসছে 8 আর 2 10, 10 আর 6 16, 16 আর 3 19, 19 এর 9 হাতে থাকছে 1, 1 আর 2 হচ্ছে 3। ওকে, এটাকে আমি কি করব না 7 দিয়ে ডিভাইড করব। ক্লিয়ার? তো 7 দিয়ে যদি ডিভাইড করি তাহলে দেখো দেখতে পাচ্ছি 7 5 35, রিমাইন্ডার কত হচ্ছে না 4 মিনস কি বলেছিলাম সানডে যদি 1 হয়, মানডে যদি 2 হয়, টিউসডে যদি 3 হয়, তাহলে 4 কি হবে ওয়েডনেসডে। তাহলে হয়ে গেল আনসার কি আমার কাছে ওয়েডনেসডে। ক্লিয়ার? আমরা জাস্ট চেক করে নিই যে আনসার ঠিক আছে কিনা। দেখো আনসার হচ্ছে কি না বি মিনস ওয়েডনেসডে।
আমারও আনসার বেরিয়েছে কি এখানে ওয়েডনেসডে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন দেখো একই টাইপ আমরা করাচ্ছি, একটু বেশি বেশি করে কোশ্চেন করাচ্ছি যাতে তোমাদের খুব ভালো করে এরা বুঝতে পারো তোমরা। ক্লিয়ার? চলো আমাকে বলছে কি 1 জানুয়ারি 1901 সাল কি বার ছিল। তাহলে 1 জানুয়ারি 1901 সাল কি বার ছিল আবার করি। তোমাদের আবারও বললাম যে তোমরা একবার পজ করবে ভিডিওটা, পজ করার পরে তোমরা একবার দেখে নেবে, চেক করবে, তারপরে তোমরা ডিটেল সলিউশন দেখবে যে তোমরা কতটা পারছো। ওকে, তাহলে ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি ডেট যেটা আছে সেই ডেটটাকে নিচ্ছি, অর্থাৎ এক ডেট আছে এক নিলাম। জানুয়ারির কোড কত বলেছিলাম না 1 বলেছিলাম, তাহলে জানুয়ারি কোড 1 নিলাম। 19-এর কোড কি বলেছিলাম না 0 বলেছিলাম, তাহলে 19-এর কোড নিলাম কত না 0। তারপরে দেখো কটা ইয়ার আছে না একটা ইয়ার আছে, তাহলে একটা ইয়ারের মধ্যে একটা ইয়ার লিখলাম। এর ভেতরে কোনো লিপিয়ার পাবো আমি একটু আগেই বললাম যতক্ষণ না 4 পেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কোনো লিপিয়ার পাবো না। তাহলে একটা ইয়ারের ভেতরে কোনো লিপিয়ার নেই, সুতরাং আমি লিপিয়ার নেবো না। জাস্ট এটাকে যোগ করে নাও, যদি যোগ করি তাহলে দেখো 1 2 3, তাহলে 3 চলে আসছে। 3কে কি আমি 7 দিয়ে ভাগ করতে পারবো না? ভাগ করার দরকার নেই, যতক্ষণ না 7 পেরোচ্ছে ততক্ষণ আমার কোনো ভাগ করার দরকার নেই। ক্লিয়ার? তাহলে 3 মিনস কি হয়ে যাচ্ছে আনসার টিউসডে, কারণ আমরা একটু আগে বললাম 1 মিনস সানডে, 2 মিনস মন্ডে, 3 মিনস টিউসডে। তাহলে আনসার হয়ে গেল কি না অপশন ডি। ক্লিয়ার? আমরা জাস্ট আবার আনসারটাকে চেক করে নিই, দেখো আনসার দেখে নাও, আনসার কি হচ্ছে না অপশন ডি। ঠিক আছে, চলো নেক্সট আমরা দেখি আরো একটা কোশ্চেন। দেখো আমাদের এই একই জিনিস দিয়েছে কি না একটা ডেট দিয়ে দিয়েছে, সেখান থেকে বলেছে ওটা কি বার ছিল বা কি বার হবে। এখানে দেখো বলেছে কি হোয়াট উইল বি দ্য ডে অন 14 ফেব্রুয়ারি 2021। ওকে, দেখো 2021 সালে বলেছে 14ই ফেব্রুয়ারি কি বার হবে। ক্লিয়ার? তো দেখো ফার্স্ট যেটা আছে কি না 14 তারিখ, অর্থাৎ ডে যেটা আছে সেই ডেটটাকে নিয়ে নিচ্ছি, 14 নিলাম। ফেব্রুয়ারি কোড কি বলেছিলাম না 12, তাহলে 12 স্কোয়ার কত হচ্ছে না 144। তাহলে 144 যদি হয়ে যায়, ফেব্রুয়ারি মিন্স কি দ্বিতীয় মান্থ না সেকেন্ড মান্থ আমাদের, তো সেকেন্ড মান্থ মিন্স কি হচ্ছে না 4 আসছে, তাহলে 4 লিখে নিলাম। ওকে, তারপর দেখো 20 কি না লিপিয়ার সেঞ্চুরি, তাহলে তার কোড কি হবে লিপিয়ার সেঞ্চুরি কোড বলেছিলাম কত 6, তাহলে 6 হয়ে গেল। এরপর দেখো ইয়ার আছে কত না 21, যতগুলো ইয়ার আছে সেই ইয়ারটাকে লিখে নিলাম 21। এবার আমরা দেখবো এই ইয়ারটার ভেতরে কতগুলো লিপিয়ার আছে, তাহলে 21কে আমরা কত দিয়ে ভাগ করবো না 4 দিয়ে ভাগ করবো। তো 4 দিয়ে যদি ভাগ করি দেখো 5 আসছে, 4 5 20, তার মানে আমি কতগুলো লিপিয়ার পাচ্ছি না 5টা লিপিয়ার পাচ্ছি, সুতরাং আমি এখানে লিখে নিলাম কি না 5। ক্লিয়ার? এবার আমরা কি করবো এটাকে জাস্ট যোগ করে নেবো। দেখো ডেট পেয়েছি, প্রথম ডেট আছে ডেট নিলাম, তারপরে দেখো মান্থ আছে তো মান্থের কোড নিলাম, তারপরে দেখো কি আছে না সেঞ্চুরি আছে, সুতরাং আমি কি নেবো সেঞ্চুরি কোড নেবো। তারপরে কি আছে না ইয়ার আছে, তো ইয়ার যতগুলো আছে সেই ইয়ারটা নিলাম। এর ভেতরে আমি কি দেখবো না ইয়ারের ভেতরে কতগুলো লিপিয়ার আছে সেটা আমাকে 4 দিয়ে ভাগ করে দেখে নিতে হবে। তো আমি দেখে নিলাম কতগুলো লিপিয়ার আছে, জাস্ট এটাকে আমি যোগ করে নিচ্ছি। তো যদি যোগ করি দেখো 4 আর 6 10, 10 আর 4 14, 14 আর 1 হচ্ছে 15, 15 আর 5 20, 20 শূন্য হাতে থাকছে 2, 2 আর 2 4, 4 আর 1 5, তাহলে আমার রেজাল্ট হয়ে যাচ্ছে কত না 50। এই 50কে আমরা কি করব আনসারটাকে বার করার জন্য 7 দিয়ে ডিভাইড করব। কেন না 7 দিন পর পর সেম ডে ফিরে ফিরে আসে, তাই আমি 7 দিয়ে ডিভাইড করছি। তো 7 দিয়ে যদি ডিভাইড করি তাহলে দেখো আমি পাচ্ছি 7 7 49, তাহলে আমার কাছে রিমাইন্ডার কত যাচ্ছে না 1 মিনস কি হয়ে যাচ্ছে না সানডে। ওকে, তাহলে আমার কাছে আনসার কি হয়ে যাচ্ছে অপশন বি। ঠিক আছে, চলো আমরা একবার চেক করে নিই, দেখে নিই আনসার ঠিক আছে কিনা। হ্যাঁ দেখো অপশন বি দিয়েছে এখানে। ক্লিয়ার? চলো আমরা তাহলে নেক্সট কোশ্চেন চলে যাই। দেখো নেক্সট হচ্ছে আরো একটা টাইপ দেওয়া হয়েছে 3 নম্বর টাইপ। তো 3 নম্বর টাইপটা তোমাকে কি দিয়েছে দেখো, ফার্স্ট আমরা যে টাইপটা করলাম ফার্স্ট টাইপ কি ছিল না ফার্স্ট টাইপ ছিল আমাদের কতগুলো লিপিয়ার আছে, আচ্ছা কোনটা লিপিয়ার নয় এগুলো আমাদের চেয়েছিল। সেকেন্ড যে টাইপ দিয়েছে সেটা কি বলেছে না কোনো একটা ডেট দিয়ে দিয়েছে, সেই ডেটটা বলেছে কি না এই ডেটটা কি বার ছিল বা কি বার হবে, এরকম ধরনের কোশ্চেন দিয়েছে। থার্ড যে টাইপটা রয়েছে সেই টাইপটা কি বলেছে দেখো, ইফ 10th আগস্ট 2001 ওয়াজ টিউসডে, তার মানে বলছে কি যদি 10ই আগস্ট 2001 সাল টিউসডে হয়ে থাকে তাহলে বলছে হুইচ ডে ফল অন 15 সেপ্টেম্বর 2002। তাহলে 2001 সাল 10ই আগস্ট 2001 সাল যদি টিউসডে হয়ে থাকে তাহলে বলছে 15ই সেপ্টেম্বর 2002 সাল কি বার হবে। ক্লিয়ার? তার মানে আমি এটা কিন্তু আগের যে টাইপটা করছিলাম সেই টাইপ ওয়াইজ করতে পারবো না, হ্যাঁ করতে পারি, সেটা করতে গেলে আমার টাইমটা বেশি লাগবে। কেন বেশি লাগবে না আমাকে প্রথম যেটা করতে হবে সেটার ক্ষেত্রে এই যে ডেটটা দিয়েছে এই ডেটটাকে আমাকে বার করে দেখতে হবে যে সেটা কি অ্যাকচুয়ালি টিউসডে ছিল
নাকি মানডে ছিল বা ওয়েডনেসডে ছিল বা আদার্স যে কোনো ডে ছিল। যদি অন্য কোনো ডে হয়ে থাকে সেক্ষেত্রে আমি দেখবো টিউসডে আসতে গেলে তাকে প্লাস করতে হবে না মাইনাস করতে হবে, কতদিন এগোতে হবে, কতদিন পেছোতে হবে, সেই সব আমাকে দেখতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি এটাকে বার করলাম। বার করার পর আমি কি করব না, আবার আমাকে যেতে হবে 15ই সেপ্টেম্বর 2002 সাল কি বার হবে সেটাকে আমাকে বার করতে হবে। এটা এই টিউসডে আসতে গেলে ওই ডেটটা থেকে যা করতে হবে সেম জিনিস এখানে যে রেজাল্টটা বেরোবে সেই ডেটটার সঙ্গে আমাকে সেই রেজাল্টের সঙ্গে আমাকে মাইনাস বা প্লাস যা হোক কিছু করতে হবে। তো দেখতে গেলে আমাদের চলে প্রচুর টাইম লেগে যাবে, অর্থাৎ আমি এক্সাম হলেতে সেই টাইমের মধ্যে কমপ্লিট করতে পারবো না। তাহলে কমপ্লিট করতে গেলে আমরা কিভাবে করব সেটা দেখা যাক, চলো। তো সেটা যদি আমি দেখি তাহলে দেখো আমার কাছে যেটা আছে প্রথম সেটা নিচ্ছি আমি 10th আগস্ট 2001 সাল। কি বার বলেছে না টিউসডে। কি বলেছে এটার সঙ্গে ইকুয়েশন করতে বলেছে কত না 15 সেপ্টেম্বর 2002 সাল এটাকে ইকুয়েশন করতে বলেছে। তাহলে আমি ইকুয়েশন করি, চলো। 15 সেপ্টেম্বর কত বলেছে না 2002, এটা কি বার হবে এটা আমাকে জিজ্ঞাসা করেছে। ক্লিয়ার? জাস্ট আমি ইকুয়েশন করব, আর কিচ্ছু করব না, এটাকে জাস্ট ইকুয়েশন করব। তো ইকুয়েশন যদি করি দেখো ওপরে কি আছে না 10 আছে, নিচে কি আছে না 15। তাহলে 10 থেকে 15 আসতে গেলে আমাকে কি করবে না প্লাস করতে হবে। তো প্লাস করলাম, যা করতে হবে সেটাই করবো আমি। 10 থেকে 15 আসতে গেলে আমাকে কি করতে হচ্ছে না প্লাস করতে হচ্ছে, তো আমি প্লাস করলাম। তো কত প্লাস করলে আমি 15 আসতে পারবো না 5, তাহলে 5 আমি প্লাস করলাম। ক্লিয়ার? বোঝা গেছে যে ওপরে 10 আছে নিচে 15 আছে, তাহলে ওপর থেকে আমাকে এই ডেটটার সঙ্গে ইকুয়েশন করতে বলেছে। তো এই ডেটটার সঙ্গে ইকুয়েশন যদি করি 10 থেকে, এখানে 10 রয়েছে আর এখানে রয়েছে কত না 15, এই 10 থেকে 15 আসতে গেলে কি করতে হচ্ছে না 5 দিন আমাকে এগোতে হচ্ছে। তাহলে আমি কি করছি +5 করছি। ক্লিয়ার? এবার দেখো আমরা বলেছিলাম কি প্রত্যেক কটা মান্থের আমরা কোড নিয়ে কাজ করব বলেছিলাম। তো আগস্টের কোড কত পেয়েছিলাম না আগস্টের কোড হচ্ছে কত 3, আর সেপ্টেম্বরের কোড কত পেয়েছিলাম সেপ্টেম্বরের কোড ছিল কত না 6। তাহলে বলো 3 থেকে 6 আসতে গেলে কি করতে হবে প্লাস করতে হবে না? কত প্লাস করব 3 থেকে আর কত যোগ করলে 6 আসবে না 3 যোগ করলে 6 আসবে, তাহলে +3। ওকে, তারপর দেখো 2001 থেকে 2002 আসছি। তো 2001 থেকে 2 আসতে গেলে কি করতে, 2001 থেকে 2002 আসতে গেলে কি করব আমরা আবার প্লাস করব। কত প্লাস করব 2001 এর সঙ্গে কত প্লাস করলে 2 আসবে না 1 প্লাস করলে 2 আসবে, তো 1 নিয়ে নিলাম। দেখো যা কোশ্চেন আছে কোশ্চেনটা থেকে আমি জাস্ট আনসারটাকে বার করছি। এরপর আমাকে জাস্ট একটা জিনিস দেখতে হচ্ছে সেটা কি না লিপ ইয়ার কতগুলো আছে। এই যে এই ইয়ারটা আছে 2001 থেকে 2002 এর মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে এটা আমাকে জাস্ট একটু ক্যালকুলেশন করতে হচ্ছে। যেমন এর আগেরটা ক্ষেত্রে আমাকে কোশ্চেনটা দিয়ে দিয়েছিল, কোশ্চেনটা থেকে জাস্ট আমাকে এক্সট্রা একটাই বার করতে হচ্ছিল, সেটা কি বার করতে হচ্ছিল না লিপ ইয়ার। এটার ক্ষেত্রে আমাকে একটা এক্সট্রা বার করতে হচ্ছে, সেটা কি না লিপ ইয়ার। ক্লিয়ার? তো আমি 2001 থেকে 2002 এর মধ্যে দেখো কোনো লিপ ইয়ার পাচ্ছি না, কারণ 2001 এবং 2002 এর মধ্যে কোনো সাল এরকম নেই যেটা 4 বা 400 দিয়ে ডিভিজিবল। তার মানে আমি কোনো কিছু পাচ্ছি না, সুতরাং আমার নেওয়ার কোনো দরকার নেই। আর আমি জাস্ট এইগুলোকে ইকুয়েশন করছি, অর্থাৎ +5 +3 +1 যদি ইকুয়েশন করি তাহলে দেখো আমার কাছে রেজাল্ট আসছে কত না +9। ক্লিয়ার? তাহলে আমি এই টিউসডের সঙ্গে +9 করতে পারি বা এটাকে আরো ছোট করে নিতে পারি। কিভাবে ছোট করব না 7 দিন পর যেহেতু সেম ডে আসে, সুতরাং এটাকে আমি 7 দিয়ে ডিভাইড করে দিচ্ছি। যে 7 দিয়ে যদি ডিভাইড করি তাহলে আমি রেজাল্ট কত পাচ্ছি না +2 পাচ্ছি। ক্লিয়ার? তাহলে দেখো 7 দিয়ে 9 কে ডিভিজিবল করলে কি আমি পাচ্ছি রিমাইন্ডার পাচ্ছি কত না 2 পাচ্ছি না। তাকাও 9 কে যদি আমি 7 দিয়ে ডিভাইডেড করি তাহলে দেখো 7 1 কে 7 অবশিষ্ট কত থাকছে না 2 থাকছে, রিমাইন্ডার কত থাকছে না 2 থাকছে। এই 2টা কি হচ্ছে প্লাসে হবে, কারণ এখানে দেখো প্লাস সাইন আছে তাই এখানেও প্লাস সাইন হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে আমি টিউসডের সঙ্গে +2 করে দিচ্ছি। জাস্ট আমাকে এই ডেটটার সঙ্গে এই ডেটটাকে ইকুয়েশন করতে বলেছে, সুতরাং আমাকে এই ডেটার সঙ্গেও এই ডেটাকে ইকুয়েশন করতে হবে। তাহলে আমি টিউসডের সঙ্গে +2 করছি, তো টিউসডের সঙ্গে যদি +2 করি তাহলে দেখো কি আসছে টিউসডে পরে ওয়েডনেসডে পরে কি আসছে না থার্সডে। ওকে, তাহলে আমার আনসার গেল কি অপশন সি। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আবার একবার বলছি, দেখো যে ডেটগুলো আছে সেই ডেটটার সঙ্গে ইকুয়েশন করছি। 10 থেকে 15 আসছি মিন্স বাড়ছে না, তাহলে 10 থেকে আমি কত করলে 5 করব, 15 করব না 5 করলে কি করব না 5 প্লাস করলে আমি 15 করতে পারবো, তাই +5 করলাম। আগস্টের কোড 3 এবং সেপ্টেম্বরের কোড কত না 6, তাহলে 3 থেকে কত করলে 6 আসতে পারে না
3 করলে, বাট 3 কি করব, প্লাস নাকি মাইনাস, না প্লাস করলে, কারণ 3 থেকে +3 করলে তবে আমি 6 পাচ্ছি, ক্লিয়ার, তাই +3 করলাম। এখানে দেখো 2001 থেকে 2002 যেতে গেলে +1 করব। এবার দেখবো কি এর ভেতরে কোনো লিপিয়ার আছে কিনা, তো কোনো লিপিয়ার নেই, আমি নেবো না, যদি লিপিয়ার থাকে তাহলে নেবো, যদি লিপিয়ার না থাকে তাহলে নেবো না। জাস্ট আমি এটাকে ইকুয়েশন করে নিচ্ছি, প্লাসে আছে যেহেতু প্লাস করে নিচ্ছি, তো প্লাস করে নিলে কত পাচ্ছি আমি, +9 পাচ্ছি। +9 কে 7 দিয়ে ডিভাইড করছি, কারণ 7 দিন পর পর সেম ডে ফিরে আসে, তাই 7 দিয়ে ডিভাইড করছি। রিমাইন্ডার কত পাচ্ছি, না 2 পাচ্ছি, কি না +2 পাচ্ছি, তাই টিউসডের সঙ্গে +2 আমি অ্যাড করে দিচ্ছি, আমার কাছে রেজাল্ট আসছে কি না থার্সডে। ওকে, বোঝা গেছে? চলো এবার আমরা আনসারটাকে চেক করে নিই। তাহলে দেখো আনসার আছে কি না অপশন সি, দেখো আমার কাছেও আনসার বেরিয়েছে অপশন সি, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, আবারও আমি প্রত্যেক কটা ডিটেলস তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি, বাট এই ডিটেলসটা আমি প্রথম যখন কোশ্চেনটা দেখিলাম, ফার্স্ট কোশ্চেনটা যখন দেখালাম, এই কোশ্চেনটা ভালো করে বুঝে নাও, বুঝে নেওয়ার পরে নেক্সট কোশ্চেনে যখন যাবে তখন তোমরা আগে ট্রাই করো, তারপরে তোমরা সলিউশন দেখো। ওকে, তাহলে দেখো ফার্স্ট আমরা চলে যাই, এখানে কি বলছে না অন 27 জানুয়ারি 2020 মন্ডে ফলস, তার মানে বলছে 27 জানুয়ারি 2020 যদি মানডে হয়ে মানে মানডে পড়েছিল, তাহলে বলছে কি না 15ই সেপ্টেম্বর 2001 কি বার ছিল, দেখো এটা পাস্টে আসছে তাই ওয়াজ দিয়ে দিয়েছে, ক্লিয়ার। তো এখানে বলছে কি 27 জানুয়ারি 2000 সাল যদি মানডে পড়ে থাকে, তাহলে বলছে 15ই সেপ্টেম্বর 2001 সাল কি বার ছিল। এটা আমাকে ইকুয়েশন করতে হবে, তাহলে 27 জানুয়ারি 2020 থেকে ইকুয়েশন করতে হবে কি 15ই সেপ্টেম্বর 2001 সাল। চলো আমরা ইকুয়েশন করে নিই। তাহলে দেখো 27 জানুয়ারি 2000 সাল 2020 সাল আছে, সাল কি বার বলেছে না মানডে বলেছে। ওকে, তাহলে আমাকে ইকুয়েশন করতে বলেছে কি না 15 সেপ্টেম্বর 2001 সাল, এটা বলেছে কি বার ছিল সেটা আমাকে বার করতে বলেছে। চলো আমি জাস্ট ইকুয়েশন করি আগের মতনই। দেখো 27 থেকে 15 আসছি, তাহলে কি হবে 27 থেকে 15 আসতে গেলে কি করবো না মাইনাস করবো, তাহলে মাইনাস করলে তো আমি 15 আসতে পারবো, তাহলে মাইনাস করছি, কত মাইনাস করবো 27 থেকে কত মাইনাস করলে আমি 15 আসতে পারবো না 12, সুতরাং আমি এখানে 12 লিখে দিলাম, ঠিক আছে। তো জানুয়ারি কোড দেখো কত আসছে না জানুয়ারি কোড হচ্ছে 1, ফার্স্টেই আমরা বলে এসেছি যে জানুয়ারি কোড 1 এবং সেপ্টেম্বরের কোড কত না 6। তাহলে বলো 1 থেকে 6 আসতে গেলে কি করব, 1 থেকে 6 আসতে গেলে প্লাস করতে হবে, প্লাস কত করলে 6 আসতে পারবো, 1 থেকে কত প্লাস করলে আমি 6 আসতে পারবো না +5 করলে আমি আসতে পারবো 6, সুতরাং +5 করলাম। ওকে, এরপর দেখো 2020 থেকে 2001 আসছি, তো 2020 থেকে 2000 যদি 1 আসতে হয় তাহলে আমি কি করব না মাইনাস, কারণটা কি 2020 থেকে আমাকে 2001 আসতে হচ্ছে, তার মানে কমতে হচ্ছে, তার মানে কি করছি আমি মাইনাস করছি, কত মাইনাস করলে আমি 1 আসতে পারি, 20 থেকে কত মাইনাস করলে আমি 1 আসতে পারি না 19, তাহলে -19, ঠিক আছে। এর ভেতরে আমি দেখবো যে কোনো লিপিয়ার পাচ্ছি কিনা, 2020 এবং 2001 এর মধ্যে কোনো লিপিয়ার আছে কিনা সেটা আমাকে দেখতে হচ্ছে। দেখো আমি লিপিয়ার পাচ্ছি কত 2004 একটা লিপিয়ার পাচ্ছি, এরপর দেখো 2008 একটা লিপিয়ার পাচ্ছি, তারপরে দেখো 2012 একটা লিপিয়ার পাচ্ছি, আর তারপরে 2016 একটা লিপিয়ার পাচ্ছি। অর্থাৎ লিপিয়ার বলতে আমি কি বলেছিলাম 29 ফেব্রুয়ারি। তো 29 ফেব্রুয়ারিতে দেখো আমি জাস্ট এই 4টে ইয়ারতেই পাচ্ছি। তোমরা বলতেই পারো 2020 সালও স্যার লিপিয়ার, হ্যাঁ 2020 সালও লিপিয়ার, কিন্তু 2020 থেকে আমি আসছি কোথায় না 2001-এ, তার মানে কি হচ্ছে কমছে, সুতরাং কমছি যখন জানুয়ারি থেকে কমছি, তো জানুয়ারি থেকে কিভাবে কমছি, জানুয়ারির আগে কি আসবে ডিসেম্বর, তার আগে কি আসছে নভেম্বর, এইভাবে আমি কমছি, সুতরাং জানুয়ারির আগে কখনোই আমি ফেব্রুয়ারি পাচ্ছি না, অর্থাৎ 29 ফেব্রুয়ারিকে আমি কখনোই দেখো এর ভেতরে 2020 সালের মধ্যে পাচ্ছি না, তাই আমি 2020 সালের যে লিপিয়ারটা সেটাকে আমি কাউন্ট করতে পারছি না। তাহলে আমি কটা কাউন্ট করছি না 4টে লিপিয়ারকে কাউন্ট করছি, সুতরাং এখানে লিখে দিলাম 4, ক্লিয়ার। বাট এখানে আমাকে দেখতে হবে যে এই যে 4টা এটা মাইনাস করব নাকি প্লাস করব। সিম্পল ভাবে দেখো 2020 থেকে যদি 2001-এ আসতে হয় তাহলে 2016, 2012, 2008, 2004, তার মানে কি হচ্ছে নিচের দিকে নামছে না, তাহলে মাইনাস করে নাও।
সিম্পল ওয়েতে এত কিছু ভাবার দরকার নেই, সিম্পল ওয়েতে জেনে রাখো যে ইয়ার যদি মাইনাস হয় তাহলে লিপ ইয়ারও মাইনাস হবে, ইয়ার যদি প্লাস হয় তাহলে লিপ ইয়ারও প্লাস হবে। ওকে, জাস্ট সিম্পল ক্যালকুলেশন যে ইয়ার যদি মাইনাস হয় তাহলে লিপ ইয়ারও মাইনাস হবে, ইয়ার যদি প্লাস হয় তাহলে লিপ ইয়ারও প্লাস হবে। ওকে, আর কিছু আমার কাছে বাকি নেই। দেখো এই কটার মধ্যে আমি ইকুয়েশন করছি, যদি এই কটার মধ্যে আমি ইকুয়েশন করি তাহলে দেখো +5 -4 ইকুয়াল টু +1, +1 তোমার এখানে যদি করি আমি -19 ইকুয়াল টু -18, -18 +12 ইকুয়াল টু -30। তুমি ক্যালকুলেশন করতে পারো -12 -19 মাইনাস কত না 3, এগুলোকে আমি আগে করে নিলাম, তারপরে +5 অর্থাৎ বাদ দিয়ে দিলাম, তাহলে আমি দেখতে পাচ্ছি কত না -30 আমার কাছে রেজাল্ট আসছে। এটাকে আমি কি করবো না 7 দিয়ে ডিভাইড করবো, 7 দিয়ে যদি ডিভাইড করি তাহলে দেখো আমি রেজাল্ট পাচ্ছি কত 4 7 28, তার মানে রেজাল্ট পাচ্ছি -2, এটা পেয়ে যাচ্ছি কি আমি না রিমাইন্ডার থাকছে। দেখো -30 আমি যদি 7 দিয়ে ডিভাইড করি তাহলে দেখো 4, তার মানে 4 7 কি হচ্ছে না 28 হয়ে যাচ্ছে, তাহলে কি হয়ে যাচ্ছে এখানে -2 থাকছে, আমার রিমাইন্ডার হয়ে যাচ্ছে কত না -2। তো -2 আমার যেহেতু রেজাল্ট হয়ে যাচ্ছে তো আমি কি করবো মানডে থেকে -2 করে দেবো। তো মানডে থেকে -2 করলে কি পাচ্ছি, মানডের আগে কি আছে না সানডে, তার আগে স্যাটারডে, তাহলে আমার কাছে আনসার হয়ে গেল কি না স্যাটারডে, অর্থাৎ অপশন ডি। ক্লিয়ার? 8 নম্বর কোশ্চেন। দেখো 8 নম্বর কোশ্চেন এবার আমরা আনসার দেখে নিই। আনসার দেখো অপশন ডি দিয়েছে আমাকে, ঠিক আছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন দেখো একই টাইপ কোশ্চেন, আমরা একই টাইপ কোশ্চেন করাচ্ছি, আজকে বেশি টাইপ করাইনি, জাস্ট 3টে টাইপ করিয়েছি। ওকে, দেখো কি বলেছে 26 জানুয়ারি 2006 যদি মানডে হয়ে থাকে তাহলে বলছে 26 জানুয়ারি 2010 কি বার হবে, ঠিক আছে। আবার জাস্ট আমরা ইকুয়েশন করি, দেখো 26 জানুয়ারি 2006 বলছে কি না মানডে, তাহলে বলেছে কি আমাকে 26 জানুয়ারি 2010 কি বার হবে। ওকে, চলো ইকুয়েশন করি। দেখো 26 থেকে 26-এ আসছি, কোনো বাড়ছে বা কমছে? 26 থেকে 26-এ আসতে গেলে কি করব, 0 করব, তাহলে সুতরাং কিচ্ছু নেই 0। জানুয়ারি থেকে জানুয়ারি কোড কত না 1, জানুয়ারি কোড কত না 1, তাহলে 1 1 কি হচ্ছে না ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে এখানেও 0, এখানেও 0 হয়ে যাচ্ছে। ওকে, এরপর দেখো 2006 থেকে 2010-এ আসছি, তাহলে কি হচ্ছে 2006 থেকে 2010-এ আসতে গেলে প্লাস হতে হচ্ছে না, 2006 থেকে আমাকে যদি 10-এ আসতে হয় তাহলে আমাকে কি করতে হচ্ছে না বাড়াতে হচ্ছে, অর্থাৎ প্লাস করতে হচ্ছে, তাহলে প্লাস করলাম। কত প্লাস করলাম আমি 10-এ আসতে পারি না +4, তাহলে +4 করলাম। ক্লিয়ার? এর ভেতরে কি কোনো লিপিয়ার পেতে পারি আমি? দেখো 2006 এবং 2010-এর মধ্যে 4 দ্বারা ডিভিজিবল আমি একটাই সাল পাই, সেটা কি পাই না 2008 সাল, ঠিক আছে। তার মানে একটাই আমার কাছে লিপিয়ার থেকে যাচ্ছে, সুতরাং আমিও এটা করে দিচ্ছি +1। একটু আগে বলেছিলাম যে ইয়ার যদি প্লাস হয়ে থাকে তাহলে লিপিয়ারও প্লাস করব, ইয়ার যদি মাইনাস হয়ে থাকে তাহলে লিপিয়ারও মাইনাস করব। তাহলে দেখো ইয়ার প্লাস আছে, সুতরাং লিপিয়ারটাকেও প্লাস করলাম। তো এটাকে যদি ইকুয়েশন করি তাহলে আমার কাছে রেজাল্ট কত আসছে না +5, ঠিক আছে। +5কে আমি কি 7 দিয়ে ডিভাইড করবো না, কোনো দরকার নেই, কারণটা কি না 7 দিয়ে ডিভিজিবল করা যাবে না, 7-এর বড় হলে তবে আমি 7 দিয়ে ডিভিজিবল করবো, নচেত আমার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তাহলে মানডের সঙ্গে +5 করে দাও, তাহলে মানডের সঙ্গে যদি +5 করে দিই তাহলে দেখো আমার কাছে আনসার কি আসছে না স্যাটারডে। মানডের সঙ্গে যদি +5 করে দিই তাহলে আমার কাছে আনসার কি হয়ে যাচ্ছে না স্যাটারডে। ওকে, তাহলে আনসার হয়ে গেল অপশন সি। ক্লিয়ার? দেখে নাও, চেক করে নাও একবার আনসার কি আছে না অপশন সি। ক্লিয়ার? চলো লাস্ট কোশ্চেন আজকে আমরা এখানেই সমাপ্ত করব। ওকে, চলো লাস্ট কোশ্চেন যেটা বলছে একই টাইপ আছে, করে নাও। কি বলছে 31শে মার্চ 2002 সাল যদি তোমার সানডে হয়ে থাকে তাহলে বলছে কি না 10th আগস্ট 2002 সাল কি বার হবে, ঠিক আছে। তাহলে লিখে নাও 31শে মার্চ 2002 সাল বলছে কি না সানডে, তাহলে আমাকে কি বলেছে 10th আগস্ট 2002 সাল কি বার হবে, এটা আমাকে জিজ্ঞাসা করেছে। চলো জাস্ট সরি চলো দেখো জাস্ট আমরা এটাকে ইকুয়েশন করছি। তো ইকুয়েশন যদি করি দেখো
31 থেকে 10-এ আসছি, তার মানে কি হচ্ছে কমছে না, তাহলে কি করব 31 থেকে 10-এ আসতে গেলে মাইনাস করতে হবে, তো মাইনাস করলাম, কত মাইনাস করলে আমি 10-এ আসতে পারি না 21 মাইনাস করলে, তাহলে 21 করলাম। মার্চের কোড কত আমরা আগেই বলেছিলাম কত না 4, আর অগাস্টের কোড কত না অগাস্টের কোড হচ্ছে কত না 3, তাহলে 4 থেকে 3 আসতে গেলে কি করতে হচ্ছে না কমছে, তাহলে মাইনাস করছি, কত কমছে না 1 কমছে, তাহলে -1। ওকে, 2002 থেকে 2002 আসতে গেলে কিছু করতে হচ্ছে না, কোনো কমছেও না কোনো বাড়ছেও না, সুতরাং আমার দরকার নেই। তাহলে এটাকে যদি ইকুয়েশন করি তাহলে দেখো 2002 থেকে 2002 এর মধ্যে কোনো লিপিয়ারও নেই, সুতরাং এটাকে যদি আমি ইকুয়েশন করি তাহলে আমার কাছে রেজাল্ট কত আসছে -21 অ্যান্ড -1 ইকুয়াল টু -22। ক্লিয়ার? এটাকে যদি 7 দিয়ে ডিভাইড করি তাহলে আমি দেখতে পাচ্ছি কত না -1 আসছে। রিমাইন্ডার দেখে নাও, -22 কে যদি আমি 7 দিয়ে ডিভাইড করি তাহলে আমি দেখতে পাচ্ছি কত 7 3 21, তাহলে রিমাইন্ডার কত আসছে -1 আসছে। তাহলে -1, এই -1 কে আমি কি করবো না সানডের সঙ্গে ইকুয়েশন করব, তাহলে সানডের সঙ্গে -1 করলে কি আসবে না স্যাটারডে, তাহলে এক্ষেত্রে আমার আনসার হয়ে যাচ্ছে কি না অপশন ডি। চলো চেক করে নাও, অপশন দেখো অপশন ডি আছে। ক্লিয়ার? ওকে ওকে, চলো থ্যাংক ইউ এতক্ষণ ধরে তোমরা ভিডিওটা দেখার জন্য। আশা করছি তোমাদের সামনে আরও আমি নতুন ভিডিও নিয়ে আসবো। শুধু আমি নয়, আমাদের যে অভিজ্ঞ ফ্যাকাল্টিরা রয়েছেন তাদের প্রত্যেকেই তোমাদের কাছে বিভিন্ন ধরনের বিভিন্ন টপিকের ভিডিও নিয়ে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব, যাতে তোমাদের পরবর্তীকালে উপকার হয়। তোমাদের একটা চাকরি আমাদের সাফল্য। ওকে, থ্যাংক ইউ।